হচ্ছে বা হয়, এভাবে যদি প্রত্যেকটা মানুষ মাহফিলের আলোচনা থেকে উপকৃত হতো, এদেশে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর থাকতো না। কিন্তু মুশকিল হইল, আলোচনাও হয়, বয়ান করি, বয়ান শুনে আমরা অনেকেই জানি, বয়ান কম জানি না। আমার চেয়ে আপনারা অনেকে আছেন ভালো জানেন। এখন চায়ের দোকানেও বয়ান হয়, রিক্সাওয়ালাও ফুতুয়া দেয়। এই হইল হালত। এর ভিতর জানে নাকি? জানে সবাই, কিন্তু মানার মাদ্দা নেই। এই জন্য সামি'না ওয়া আতা'না, ইমানদারের কাজ হলো যেটা বলবে সেটা শুনবে, মানবে, যা শুনবে তা মানবে। আর বেঈমানের কাজ হলো সামি'না ওয়া আসাইনা, এক কান দিয়ে শুনে তার এক কান দিয়ে গরু ছাগলের মতো বের করে দেয়। আমাদের হাল যেন এটা না হয়। যা বলবো শুনবো, আমল করার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। ভাইরা আমার, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে একজন মানুষ, আমরা এখানে তো সবাই ইনসান। আল্লাহ পাকের সবচাইতে মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ, আফজাল, আশরাফ, আলা, আহসান যা বলা যায় সবকিছু ইনসানের ব্যাপারে বলা যায়। ইনসান এতটা সুন্দর, এতটা দামি। আল্লাহ পাক সারা দুনিয়ার যত মাখলুকাত আছে, সৃষ্টি আছে, সবকিছু আল্লাহ পাক আদেশ দিয়ে দিয়ে বানিয়েছেন। খালি চেয়েছেন তো হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো ইনসানকে আদেশ দিয়ে বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খালাকতুকা বিয়াদাই, হে বনি আদম, আমি আদেশ দিয়ে নয়, বরং আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে তোমাকে বানাইছি। আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে আমাদের গাল, আমাদের নাক, আমাদের চোখ আল্লাহ পাক ডলে ডলে লেপে লেপে বানিয়েছে। এটা ইনসানকে দামি বানানোর জন্য আল্লাহ পাক এটা করছেন। কোন মাখলুককে আল্লাহ পাক এভাবে বানান নাই। আপনাকে বানিয়েছেন তো আমাকে বানিয়েছেন। যেটা মানুষ, যেটা নিজের হাতে বানানো হয়, ওইটার গুরুত্ব বেশি থাকে, দাম বেশি থাকে। একটা ফ্ল্যাট আপনি কিনলেন রেডিমেড 30 লাখ টাকা, আরেকটা বাড়ি আপনি মহব্বত করে, শ্রম দিয়ে, সময় দিয়ে 10 লাখ টাকা দিয়ে করছেন। 30 লাখ টাকার বড় ফ্ল্যাটের চেয়ে 10 লাখ টাকার টিনের ঘরের মর্যাদা বেশি থাকবে আপনার কাছে। কেন? এটা দেখতেও সুন্দর, দাম কম হলেও এটা আমার নিজের হাতে বানানো, এই কারণে এটা দাম বেশি। আল্লাহ পাকের মাখলুকের ভিতরে সবচাইতে দুর্বল মানুষ। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াকানাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকানাল ইনসানু দাঈফা। ইনসান এটা দুর্বল, সবচেয়ে বেশি দুর্বল। মানুষের মতো দুর্বল জাতি আর দুনিয়াতে নাই। এই কারণে মানুষ সবকিছুর সহযোগিতা নেয়। একটা ইনসানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াকে খাদেম বানায় দিয়েছেন। ইনসান দুর্বল এই কারণে। আমরা দুর্বল এই কারণে আসমান আমাদের কথা শুনে, আমরা দুর্বল এই কারণে জমিন আমাদের উপকারে লাগে, আমরা দুর্বল এই কারণে সমুদ্র থেকে মাছ নেওয়া লাগে, আমরা দুর্বল এই কারণে প্রত্যেকটা কাজে যে কোনো মাখলুক আল্লাহ পাকের সৃষ্টির সহযোগিতা আমাদের নিতে হয়। আল্লাহ পাক বলেন, সারা দুনিয়াকে আমি তোমার খাদেম বানালাম, সারা দুনিয়াকে ইনসানের গোলাম বানায় দিলাম। আসমান ইনসানের গোলাম, যার কারণে আসমান থেকে বৃষ্টি হয়। জমিন ইনসানের গোলাম, যার কারণে জমিন উদ্ভিদ ফসল দেয়। সমুদ্র, নদী, নালা, পানি ইনসানের গোলাম, এই কারণে মাছ দেয়। গাছ মানুষের গোলাম, এই কারণে ফল দেয়। এই দুনিয়াতে সবকিছু মানুষের গোলাম। আমি আল্লাহ পাক বলি, হে বান্দা, সবকিছু আমি তোমার গোলাম বানালে শুধুমাত্র তোমাকে আমি আল্লাহ পাক এই সব কিছুর উপরে শ্রেষ্ঠত্ব দান করে আমি আল্লাহর গোলাম হিসেবে তোমাকে নিযুক্ত করে দিলাম। গোটা দুনিয়া আমাদের গোলাম, আমরা কার গোলাম? যারা বলেন কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। গত 15-16 বছরে যেই পরিমাণে সরকার এবং নেতাদের গোলামি আমাদের দেশের মানুষ করেছে, অতটুকু গোলামি যদি আল্লাহ পাকের করতে, প্রত্যেকটা বুজুর্গ হয়ে যেত, প্রত্যেকটা বুজুর্গ হইত। এই কারণে আজকের সম্মানিত প্রধান অতিথি সাহেব বলেছেন একটা কথা, যে আমরা দেখেছি অতীতে, আমরা অতীতকে ভৎসনা করবো না, তবে অতীত থেকে কি নিব? শিক্ষা গ্রহণ করব। আমরা মাহফিলে যাই, অনেক নেতাদের বক্তব্য শুনে উঠেই বাস ঠেলাঠেলি শুরু করে। আলহামদুলিল্লাহ, উনি আজকে এগুলা বলেন না, উনি বলছে আমরা শিক্ষা গ্রহণ করব। এটাই হলো প্রকৃত একজন শিক্ষিত মানুষের কথা। আগেও চুরি করলো, আমরাও যদি চুরি করি, তাদের ভিতরে আমাদের ভিতরে কোনো পার্থক্য থাকলো না। আগেও ডাকাতি করলো, আমরাও যদি শুরু করি, তাদের ভিতরে আমার ভিতরে কোনো পার্থক্য থাকলো না। তারা চুরি করেছে, আমরা চোর দমন করবো। তারা সন্ত্রাসী করেছে, আমরা সন্ত্রাস দমন করবো। বাংলাদেশে আগামীর বাংলাদেশটা যেন
কোরআন সুন্নাহ মোতাবেক হয়, এই লক্ষ্যে প্রত্যেকটা মুসলমানের কাজ করা উচিত। তাহলে ইনসানের ইনসানিয়ত আর আল্লাহ পাকের প্রতি গোলামির একটা মর্যাদা থাকবে। নয়তো মানুষের মতো দেখতে তো সবাইকেই বলা হয়, কিন্তু কিছু কিছু মানুষ মানুষরূপী গরু ছাগল জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়। যদিও আশরাফুল মাখলুকাত, যদিও এটার দাম বেশি, কিন্তু যখন দাম খারাপ হয় বা কম হয়, যেমন ভাত, এটা পচলেও পানি টানি দিয়ে খাওয়া যায়, একটু নষ্ট হইলেও খাওয়া যায়। বিরিয়ানি সম্ভব নেই, যত পচে তত নষ্ট হয় এবং তত খাবার অযোগ্য হয়। রিক্সায় অ্যাক্সিডেন্ট করবেন, সমস্যা নাই, মরবেন না, হাত পা ছিলবে কাটবে, এতটুকুই। বিমান অ্যাক্সিডেন্ট করবে, সব শেষ। যে জিনিস যত দামি, ওই জিনিসের ক্ষতি তত বেশি। ইনসান আল্লাহর কাছে দামি, মাখলুকাতের ভিতরে দামি। এটার যখন ক্ষতিগ্রস্ততা প্রকাশ পায়, তখন কুকুর শুয়োরের চাইতেও খারাপ হয়, তার ভিতরে মনুষ্যত্ব থাকে না। এজন্য আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, কিছু কিছু মানুষ আছে যাদের কলব আছে কিন্তু ওরা বুঝে না, অন্তর আছে, বুঝার চেষ্টা করে না। কি বুঝে? দুনিয়ার নোংরামি বুঝে, দুনিয়ার ইঞ্জিনিয়ারিং বুঝে, ব্যবসা বুঝে, রাজনীতি বুঝে, কিভাবে ঠকাইতে হবে এটা বুঝে, ব্যবসায় কিভাবে 2 নম্বরই করা লাগবে এটা বুঝে, সিন্ডিকেট করে মুরগির ডিমের দাম কিভাবে বাড়াইতে হবে এটা বুঝে। আল্লাহর কোরআন বুঝে না। এবং কুলুব লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে, কলব দিয়ে আল্লাহর কোরআন বুঝে না। দুনিয়ার সব বুঝে, সব বুঝে, ওইটা বুঝার সময় হয় না। আলাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে, দেখে না, মানে আসলেই কানা না, চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখে না। কিন্তু 60 বছরের বুড়া পর্যন্ত স্কুলের গেটে বসে বসে সেরি করে দেখে, এটা দেখে না, এটা দেখে না। আলাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে, দেখে না। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, শুনে না। কি শুনে না? কোরআনের কথা মজা লাগে না। গানের কনসার্ট হলে ঠিকই গানের কথা তার মজাও লাগে, শুনতেও যায়। তখন 50-60 বছরের বুড়া পর্যন্ত 20 বছরের যুবক হয়ে যায়। সিগারেট একটা ধরা, মাথায় একটা টুপি দেওয়া, হাবো কি নাচ। এটা আপনাদের এই সাইডে হয় কিনা? মানিকগঞ্জের ওই সাইডে হয় কিনা? তো দেখেন, তার কাছে কোরআন ভালো লাগে না, গান ভালো লাগে। কোরআন শুনে না, গান শুনে। কোরআন দেখে না, গান দেখে। কোরআন দেখে না, হারাম জিনিস দেখে। আল্লাহ বলেন, এর অবস্থা কি জানো? উলাইকা কাল আনআম, এগুলো সব হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো, শুয়োরের মতো। না না, তার চাইতেও খারাপ, তার চাইতেও একটা মানুষ মাখলুক হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে কুকুরের মতো কেমনে হয়? আল্লাহ বলেন, কুকুরও কোরআন পড়ে না, দেখে না, বুঝে না। তুমি মুসলমান, তুমিও কোরআন পড়ো না, দেখো না, বুঝো না, তার মানে তোমার মাঝে কুকুরের মাঝে কোনো তফাৎ নাই। একটা কুকুর রোজা রাখে না। যুব সমাজ রমজান আসলে দেখবেন দোকানপাটে পর্দা লাগায় ভিতরে সিগারেট টানে। মুসলমান না বেঈমান?